ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে যদি তুমি কোনো বিপদের মধ্যে পড়ো, কোনো মেম্বার চেয়ারম্যান মাতব্বরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি সবর এবং ধৈর্যের মাধ্যমে, সবর ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। দুনিয়ার কোনো মানুষ যেই সমাধান দিতে পারবে না, মহান আল্লাহ তোমাকে সহযোগিতা দিয়া দিবে। কিভাবে সহযোগিতা দিবে একটা ঘটনা উল্লেখ করি। কুফা নগরে একজন কুলি ছিলেন। কুফা নগরে একজন কুলি, যেই ব্যক্তি মানুষের মাল আনা নেওয়া করত খচ্চর দিয়া মানুষের মাল আনা নেওয়া করত এই কুলি, দিনমজুর। আবার এই কুলিটা জনগণের কাছে বিশ্বস্ততা হয়ে গেছে, তার ঈমান আছে, তার আমল আছে, তার মধ্যে আল্লাহর ভয় আছে। সে কোনো দিন মানুষের মাল সামানের মধ্যে খেয়ানত করে না, আমানতের মধ্যে কি করে না। এই কুলি একবার কোনো পথে দিয়া যাইতেছিল, হঠাৎ করিয়া আরেকজন লোক তার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই কুলিকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি কোথায় যাইতে চাও? কুলি জবাব দিল, আমি অমুক শহরে যাইতে চাই। তখন ওই পথিক বলল, আমিও তোমার সঙ্গে ওই শহরে যেতে চাই, আমিও তোমার সঙ্গে অমুক শহরে যেতে চাই। সাউন্ডটা বাড়াই, সাউন্ড বাড়াই দেব। আমিও তোমার সঙ্গে অমুক, একবারও কমাই দিছি, আমিও তোমার সঙ্গে অমুক শহরে যেতে চাই। লোকটি বলল, ঠিক আছে আমার সঙ্গে চলো। তারপরে ওই পথিক তাকে প্রশ্ন করলো, ঠিক আছে, ওই পথিক তাকে প্রশ্ন করলো, ভাই এত দূর রাস্তা হাঁটিয়া যাওয়া আমার পক্ষে সম্ভব না, তোমার কাছে যেই খচ্চর আছে, যেই যানবাহনটা আছে, ওই যানবাহনের ফিটের মধ্যে সোয়ার করিয়া আমাকে নিয়ে যাও, এর বিনিময়ে আমি তোমাকে একটা স্বর্ণ মুদ্রা দিব, তোমাকে একটা স্বর্ণ মুদ্রা দিব, তোমার খচ্চরের ফিটে করিয়া আমাকে সোয়ার করিয়া নিয়ে যাও। তো কুলি মানুষ, তার কাজই তো মানুষের সোয়ার করানো। বললো, ভাই ঠিক আছে উঠেন। তো কুলি বেচারা ওই পথিককে নিয়ে কিছু দূর যাওয়ার পরে দুই রাস্তার মুখে গেছে। কয় রাস্তার মুখে গেছে? দুই রাস্তার মুখে যাওয়ার পরে, দুই রাস্তার মুখে যাওয়ার পরে ওই পথিক প্রশ্ন করলে, আপনি কোন রাস্তা দিয়ে যাইবেন? তখন কুলি তার যেই পরিচিত যেই রাস্তাটা আছে ওই রাস্তা দেখায় দিয়ে বলল, ভাই আমি ওই রাস্তা দিয়ে যাইতাম চাই। তখন ওই ফতিক বলতেছে, ভাই এই রাস্তা দিয়ে গেলে অনেক দূর হবে, এই যে দ্বিতীয় নম্বর রাস্তাটা আছে এই রাস্তাটা আমি চিনি, এবং এই রাস্তার মধ্যে অনেক ঘাসও আছে। এই রাস্তার মধ্যে অনেক কি আছে? অনেক ঘাসও আছে। তোমার জানোয়ার, তোমার পশুটি সে ঘাস খাবে, খাওয়ার পরে তার শরীরে শক্তি হবে, চলতেও সহজ হবে, আর রাস্তা শর্ট, যাইতে সুবিধা হবে। তো কুলি ব্যক্তি, নর্মাল মানুষ, তার কথা শুনিয়া তার পরিচিত রাস্তা বাদ দিয়া ওই ফতিকের দেখানো পথে হাঁটা শুরু করছে। কিছু দূর যাওয়ার পরে রাস্তা শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে দেখে শুধু জঙ্গল আর জঙ্গল, এরপরে আর কোনো মানুষ নাই, এবং ওই জঙ্গলের মধ্যে মানুষের হাত পা কাটা মরা মানুষ ফালাইল। কচ্চর থেকে ওই পথিক একটা ছুরি নিয়া ওই কুলির গাঁর বরাবর ধরল, আমি তোমাকে এই মুহূর্তে হত্যা করব। কারে হত্যা করব? কুলিরে হত্যা করব। কুলি কান্নাকাটি করা শুরু করে দিয়েছে, ভাই তুমি আমার উট, আমার যেই সরঞ্জামাদি আছে, আমার যেই খচ্চর আছে, এই সবগুলি নিয়ে যাও, তবুও তুমি আমাকে প্রাণে ভিক্ষা দাও। সুবহানাল্লাহ। তখন ওই পথিক বলে, না, আমি কাউকে এই জায়গাতে আসার পরে সারিয়া দেই না, সবাইকে আমি হত্যা করি, তোমাকে আমি হত্যা করব, তারপরে আমি তোমার যানবাহন এবং তোমার মালামাল নিয়ে যাইব। তখন ওই কুলি বেচারা ডাক দিয়া বলে, ভাই তাহলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়েছে।
নামাজ পড়ার পরে ওই ব্যক্তি একটা আয়াত পড়তেছে, আম্মা ইউজিবুল, একটা আয়াত পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে একজন ফেরেশতা আসিয়া ওই পথিক ডাকাতকে একটা বল্লম দিয়ে আঘাত করিয়া দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শেষ হয়ে যাওয়ার পরে ওই কুলি সেজদার মধ্যে পড়িয়া আল্লাহর শুকরিয়া আদায় করছে। করার পরে দেখে ওই যেই আগন্তক ফেরেশতা ছিল মানুষের বেশে, ওই ব্যক্তি চলিয়া যাইতেছে আর ওই ব্যক্তিকে ডাক দিয়া বলে, ভাই তুমি কে, তোমার পরিচয় দাও। বলে, ভাই আমার পরিচয় নিয়ে লাভ নাই, তুমি যেই 2 রাকাত নামাজ পড়ছো ওই 2 রাকাত নামাজের উসিলায় আমি আল্লাহর হুকুমে তোমাকে বাঁচাইলাম।